নতুন আইডিয়া এবং কনসেপ্ট গুলো এগুলোকে তো আর আটকে রাখা যাবে না। তাই আমাদের সাথে সাথে মনে রাখতে হবে বর্তমানের সাথে যদি আমাদের কমপ্লিট করতে হয় তাহলে আমাদের কিন্তু ফিরে যেতে হবে ট্রেডিশনে। এজন্য আমাদের বাংলার হাজার হাজার বছরের সংস্কৃতিকে আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের কাজে বাংলার মাঠ ঘাট নদী প্রকৃতি ফুল পাখি এসব কিছুকে ফুটিয়ে তুলতে হবে। এই যেমন টেরাকোটা পোড়ামাটি নকশি কাঁথা এই গল্পগুলো তো সবখানেই ছড়ানো, এইগুলোকে কষ্ট করে তুলে আনতে হবে আমাদেরই। এবং আমি মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। ভাইয়া আপনি তো ফাটিয়ে দিচ্ছে। প্রথম প্রথম এই ধরনের বড় বড় কথা বলা যায়, কদিন পর দেখবি সব। আমাদের কোম্পানির যে লোকবল আছে আর গ্রাম বাংলার সুতোর বুননের যে শিল্প আছে এই দুটোকে যদি আমরা ঠিকঠাক কাজে লাগাতে পারি এবং বাংলাদেশের সত্যিকারের রূপ সৌন্দর্য এবং ঐতিহ্যকে যদি আমরা নিজেদের মাঝে ধারণ করতে পারি তাহলেই আমরা সফল হব। তবে এই সফলতা শুধু আর্থিক দিক থেকেই নয়, আপনি আপনার মন থেকেও জানবেন আপনি এই দেশের সাথে এই মাটির সাথেই আছেন। কতদিন এত সুন্দর কথা শুনিনি ম্যাডাম। সত্যি আমার চোখে তো প্রায় পানিই চলে এসেছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। কি ভাইয়া ভাবি এত সুন্দর একটা স্পিচ দিল আর তুই মোবাইল নিয়ে পড়ে আছিস? এসব অর্থহীন বক্তব্য আমার না শোনাই ভালো, কোনো লাভ নেই। এর চেয়ে বরং আমি বিজনেসের কিছু কাজে এগিয়ে রাখি। কেন ভাবি কোন কথাটা অর্থহীন বলেছে? সব কথাটাই। যেমন ধর 1 বছর পর এই পালকিকে দেখবি তার চিন্তায় তার বক্তব্যে পুরোই চেঞ্জ, একদম চেঞ্জ, কনফার্ম। তার সাবজেক্টই থাকবে প্রফিট আর লস। এসব দেশ মাটি কালচার ট্রেডিশন এসব দিয়ে কোনো বিজনেস হয় না শরীর। কাম অন বুঝি না সোহেল। হ্যাঁ পালকি বলো, কিছু বলবে? আমি এই ডিজাইন গুলো ব্রিফ করতে চাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ বলো বলো। এক্সকিউজ মি গাইস, আই রিয়েলি হ্যাভ টু গো। আমার একটা কাজের কথা হঠাৎ মনে পড়ে গেছে। সোহেল তোমাকে ছাড়া। কাম অন, শরীর আছে না, চালিয়ে নাও, কোনো সমস্যা হবে না। কিপ গোয়িং ভাইয়া। ওকে গাইস, সি ইউ ইন দ্য নেক্সট মিটিং। গুড লাক।